কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে প্রিয়া অগ্নিপকে জানায় আজ থেকে সে এই বাড়িতেই থাকবে। অগ্নিপ প্রচন্ড খুশি হয়ে যায় কায়দা কানুনের সবাই আবার একসাথে থাকবে বলে। কায়দা কানুনের কথা শুনে নীলাঞ্জিতের মা বলেন, আমার নীলুটার প্রতি কোনো মন নেই, সারাদিন শুধু কায়দা কানুন করে চলেছে। অন্যদিকে দেখা যায় কর্তা দাদু ওনার বন্ধুকে বলেন, ওই পুরা ফ্যাক্টরির কথা মনে পড়লে আমার গা একদম শিউরে ওঠে। শ্রমিক তিমির ওরা কেউ ঠিক সামলাতে পারছিল না। আমারও তো বয়স হয়েছে, এই বুড়ো হারে নতুন করে ফ্যাক্টরি চালু করা আমার পক্ষে কি সম্ভব? কর্তা দাদুর বন্ধু বলেন, তুমিই তো বললে অগ্নিব নিজে হাতে কারখানার আগুন নিভিয়েছে, বিয়াত হয়ে যাওয়া কারখানাটা নিজে হাতে উদ্ধার করেছে। এখন তোমার তো উচিত ওকে বলার কোম্পানির দায়িত্ব নেওয়ার কথা। বিয়ের পর ওর মতি ফিরেছে কিনা সেটাও দেখো। কর্তা দাদু বলেন, তুমি ঠিক কথা বলেছো, কথা মাই পারবে ওকে রাজি করাতে। অন্যদিকে দেখা যায় ম্যান্ডিকে দেখে অগ্নিব প্রচন্ড রেগে যায়। অগ্নিব ম্যান্ডির কাছে জিজ্ঞাসা করে, ম্যান্ডি তুই কি চাস? আমি কিছু বলি না, চুপ থাকি, এটাকে তুই দুর্বল মনে করিস না। কাল টি লঞ্চে তুই কি করেছিস? কাল টি লঞ্চে তুই কথার চাই নিম পাতা মিশিয়েছিস কি মেশাসনি? ম্যান্ডি আপন মনে বলতে থাকে, আমি করিনি বললে চলবে না, গোবর দেবীকে মিথ্যেবাদী বলা যাবে না, এটা বড় একটা বোকামি হয়ে গেছে। এরপর সে অগ্নিবর কাছে স্বীকার করে সেই নিম পাতা মিশিয়েছে। অগ্নিব ম্যান্ডিকে বলে, তোকে ওখানে পাঠিয়েছিলাম গোবর দেবী ওখানে কি করছে না করছে নজর রাখতে। আর কি করলি তুই? তুই ওখানে গেলি গোবর দেবীর অপমান করার জন্য। এতে যে আমার টি লঞ্চের বদনাম হচ্ছে একবারও ভাবলি না? এই টি লঞ্চটা আমার মায়ের নামের ব্যান্ড, এটাকে অপমান করার অধিকার তোকে কে দিয়েছে? ম্যান্ডি বলে, আমার ভুল হয়ে গেছে, এরকম করাটা একদমই ঠিক হয়নি, আমি গোবর দেবীকে একদমই সহ্য করতে পারি না। অগ্নিব ম্যান্ডিকে বলে, তোকে কিন্তু এবার লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুই যদি আমার ক্যাফে টি লঞ্চ বা গোবর দেবীকে কোন রকমের হামানোর চেষ্টা করেছিস, আমি কিন্তু তাহলে ছেড়ে কথা বলবো না। অগ্নিব পিয়ায়নির কাছে এসে বলে, তোরা আমার জন্য একটু হেল্প করতে পারবি? তোরা টি লঞ্চে গিয়ে গোবর দেবীকে একটু মনিটাইজ করতে পারবি? প্রিয়া অগ্নিবকে বলে, নিশ্চয়ই পারবো, তুই একটু মাথা ঠান্ডা কর, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। স্যান্ডি অগ্নিবকে ডেকে বলে, অ্যানিপিয়া দুজনেই কিন্তু ম্যান্ডির দলে, ওরা কথাকে খুব একটা পছন্দ করে না, ওদের একা পাঠানো কি ঠিক হবে? অগ্নিব বলে, ওরা দুজনেই আমার বোন, আমি ওদেরকে ভালোভাবে চিনি, ওরা গোবর দেবীর কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না। এরপর অগ্নিব পিয়ায়নিকে বলে, তোরা যখন যাবি সাথে জুনিকেও নিয়ে যাস। জুনির কথা শুনে অ্যানিপিয়া প্রচন্ড বিরক্ত হয়ে যায়। এরপর সেখানে তিমির এসে বলে, তোরা দেখবি আয় কথা আজকে টি লঞ্চে হার্বাল কফি বানাচ্ছে, এই দেখ লাইভ করবে। লাইভের কথা শুনে অগ্নিব ছুটে চলে আসে। অগ্নিব কথার কথা শুনে বলে, ওর মাথা খারাপ হয়ে গেছে, স্যান্ডি ওকে বারণ কর। গেল এবার আমার টি লঞ্চটা। কথাকে খেজুরের বীজ দিয়ে কফি তৈরি করতে দেখে অগ্নিব প্রচন্ড ঘাবড়ে যায়। অন্যদিকে ক্যাফেতে একের পর এক কফির অর্ডার আসে কথার কাছে। এরপর দেখা যায় নীলাঞ্জিত প্রিয়াকে রেডিও দিদিমণি বলে ডাকায়। প্রিয়া প্রচন্ড রেগে যায় নীলাঞ্জিতের উপর। প্রিয়া নীলাঞ্জিতকে বলে, আমি আপনার কোনো ব্যাপারে তো নাক গলাতে যাই না, তাই আপনি আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসবেন। এই বিয়েটা জোর করা হয়েছে গোবর দেবীর জন্য, এই বিয়েতে আমার কোনো রকমের হাত নেই, এটা যেন আপনার মনে থাকে। এরপর দেখা যায় কথা নীলাঞ্জিতকে ফোন করে বলে, আজ তুমি বাড়ি থেকে খাঁটি মধু এনেছো না, সেটা তুমি এক্ষুনি চা ঘরে নিয়ে আসো। অন্যদিকে দেখা যায় কর্তা দাদু বাড়ি ফেরার পথে আপন মনে বলতে থাকে, বাড়ি ঢুকলে আমায় সবাই দেখে সবাই একেবারে চোখে শস্যের ফুল দেখ, আমি ছিলাম না, নিশ্চয়ই ওরা কিছু না কিছু কাণ্ড ঘটিয়েছে, এক কথা মা ওদেরকে শায়েস্তা করতে পারে। আজকাল দেখছি কথা পাচককেও টাইট দেয়। পাচককে এবার আমার ব্যবসার দায়িত্ব নেওয়ার কথা বলতেই হবে, কতদিন আর এড়িয়ে থাকবে নিজের ব্যবসার নাম করে? নিজের ব্যবসা করতে চাই, সেটা লোক দিয়ে করা। এবারও উচিত বাবা দাদুর সঙ্গে মিশে গো ফার্মার দাঁড় করানো। এরপর তিনি ঠিক করেন আজকে এই অগ্নিবর সাথে চা ঘরে গিয়ে কথা বলবে। নীলাঞ্জিত তাড়াতাড়ি করে মধু নিয়ে আসে কথার কাছে। এরই মাঝে সেখানে পৌঁছে যায় কর্তা দাদু। কর্তা দাদুকে দেখে প্রচন্ড ঘাবড়ে যায় কথা। কথা নীলাঞ্জিতকে বলে, আমাদেরকে লুকোতে হবে, কর্তা দাদু আমাদেরকে দেখে ফেললে চলবে না। নীলাঞ্জিত কথাকে বলে, কি ব্যাপার বলতো, কর্তা দাদুর থেকে লুকাচ্ছিস কেন? কথা বলে, উনি জানেন না আমি পাচক মশাইয়ের ব্যবসায় সাহায্য করছি, উনি জানতে পারলে আমার আর রক্ষে থাকবে না, উনি এইসব পছন্দ করে না। এরপর কর্তা দাদু টি ঘরে এসে একজন ওয়েটারকে বলে, তোমাদের মালিক কোথায়, ডাকো তাকে। তিনি বলেন, স্যার তো নেই, ম্যাডাম আছে। কর্তা দাদু আপন মনে বলতে থাকেন, এই ছেলের মতিগতি তো ভালো ঠেকছে না, উচ্ছন্নায় গেছে একদম ছেলেটা, কিন্তু কে এই ম্যাডাম আমাকে দেখতে হচ্ছে, আমার কথা মাকে কোনোভাবে এইসবের মধ্যে জড়ানো না হয়। কথা নীলাঞ্জিতকে স্যান্ডির জামা কাপড় পরে সেখানের ম্যানেজার সাজতে বলে। নীলাঞ্জিত বলে, কি বলছিস তুই এইসব, তুই দেখলি না নিজের চোখে আমি অভিনয় করতে পারি না?
কেন আমার উপর ভরসা করছিস বলতো? কথা বলে তুমি বুঝতে পারছো না আমাদের অবস্থাটা। কর্তা দাদু যদি আমাকে এখানে দেখে ফেলে, আমরা সবাই খুব বিপদে পড়বো। তুমি আমাদেরকে বাঁচাতে পারো। তুমি তোমার বোনের জন্য এইটুকু করতে পারবে না? আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি জামা কাপড় পরে বাইরে আসো। আগামী পর্বে দেখা যাবে কর্তা দাদু বলেন ভেতরে কে আছে। শাড়ির আঁচল দেখে কর্তা দাদু বলেন আঁচলটা কার। কথা তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা টেনে নেয়। এরপর সেখান থেকে স্যান্ডির জামা কাপড় পরে নীলান্দিত বাইরে আসে। এরপর কর্তা দাদু নীলান্দিতের কাছে গিয়ে বলেন, এই যে কে একজন একটু আগে বলল স্যার নেই ম্যাডাম আছে, তো ম্যাডাম কোথায়?